কেননা ফজরের নামাজ জান্নাতের টিকিট। শুধু জান্নাতের টিকিট না, ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালাম। কে 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 সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম 2 রাকাত। কয় রাকাত? 2 কারণে পড়ছেন 2 রাকাত। কয় কারণে? একটা সরে গেছে, আরেকটা উদয় হয়েছে। রাতের অন্ধকার সরে গেছে আর সকালে সূর্য উঁকি মারতে শুরু করছে। কেননা উনি রাতের বেলা এই দুনিয়াতে আসছিলেন, অন্ধকার দেখা উনি পেরেশান হয়ে গেছেন। যখন দেখছেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে ভাগতে শুরু করছে, উনি খুশিতে 2 রাকাত পড়ছেন। ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজি। জান্নাতের টিকিট তো পাবে পাবে, আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ারও সওয়াব পাবে। ভালো মতে শুনেন চুনারুঘাটের মানুষ, এই জন্যই বলতেছিলাম 1 ঘন্টা আগে মসজিদে জাগা হতো না। ফজরের 1 ঘন্টা, আজানেরও 1 ঘন্টা আগে ভরা যেত। বলতো এই পাওনা ছাড়ে তো ছাড়ে কে? চাঁদ রাত্রে চুনারুঘাটেও সারা রাত্রে দোকান খোলা থাকে, কাস্টমার থাকো কার না থাকো। ঠিক খোলা থাকে না? হ্যাঁ, সবার দোকানেই কাস্টমার থাকে নাকি? হ্যাঁ, আশায় আশায় খুলা বসা থাকে, ঠিক না? গ্যারান্টি ছাড়াটা যদি সারা রাত্র খুলা বসা থাকতে পারে তো ফজরের নামাজে তো গ্যারান্টি, জান্নাতের টিকিট মিলবে আর আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব মিলবে। হ্যাঁ হ্যাঁ, জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন। জোহরেও আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। কেন? জোহরের সওয়াবও পাবে উম্মত হিসাবে, নবীর আদর্শ হিসাবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। উনি সর্বপ্রথম জোহর করতেন। সর্বপ্রথম আসর ইউনুস আলাইহিস সালাম পড়ছে। সর্বপ্রথম মাগরিব, সর্বপ্রথম মাগরিব দাউদ আলাইহিস সালাম পড়ছেন। আর এশার নামাজ এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন। কি পুরস্কার দিয়েছেন? পুরস্কার যে ফজর থেকে তোর সাথে কথা হইতেছিল, মাগরিব পর্যন্ত টানা কথা হয়েছে। ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা হইলেও হবে ফজরে। চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই, অবেলা কেন চলে আসলো। তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসছে তো সবার মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলে এশারের নামাজ গিফট দিছি, 4 বেলা তোর সাথে কথা হয়েছে, সকাল পর্যন্ত কথা হবে না। হতে পারে রাত্রে তুই আমার কাছে চলেও আসতে পারিস, ঘুম চির ঘুম হয়ে যেতে পারে। বিদায়, চল না তোকে গিফট দিলাম, গিফট দিলাম তোকে গিফট। যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। আর যদি উঠা গেলি তো সারা রাত্র ইবাদত লেখা দিয়া দিব। নবীর উম্মত হওয়ার গৌরব যদি থাকতো তাহলে রব্বে কাবার কসম
আজান হইতো আর মসজিদে আসতো না। নবীর আদর্শ মতো চুল কাটতো না, পোশাক আশাক পরতো না, নবীর রঙে রঙিন হতো না। সে জায়গায় চলে আসছি যেই নবী হয় 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 জমিনে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। শুধুমাত্র আসছেন দুনিয়াতে, চাদরে রাখতে দেরি, ডাইন্ডিক হয়ে সেজদা দিতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই কি বললি সেজদার ভিতরে আমি জানি না। আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম, দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম, কিন্তু কাউকে তো সেজদা করতে দেখলাম না। তুই আসতে দেরি, সেজদা করতে দেরি করলি না। আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আমার উন্নতির গৌরবের বিষয় হইল সেজদা। ও যুবক বলো তুমি কত ছুটে আসো, যে আইসাই মেসেজ দিল যে নবুয়তের ঘোষণা পাইতে দেরি, 23 বছর কাঁদতে দেরি করেন নাই। আমি 2-4টা দেখাই শেষ করব। 23 বছর কাঁদতে দেরি করেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, জিবরিল উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে, আমার আদর্শ হারায় না ফেলে। গৌরব হারায় ফেলবে, আদর্শ হারায় ফেলবে, তো আমি যে জান্নাত চোখে দেখা আসছি ওটাও হারায় যাবে। যুবক, জান্নাত তো তোমাদের সামনে নাই। যদি থাকতো তাহলে কসম খোদার আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না। হ্যাঁ, যুবক ঝুমতো, আমি মানি ঝুমতো, কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো। যে জান্নাত তো দেখা যায়, কবে মরবো আর কবে যাব। জান্নাতে সব রাখা আছে, খোলার সময় নাই, 11:15 ঊর্ধ্বে বাঁচতে চলছে। আর এই গরম লম্বা করতে চাইতেছি না। জান্নাত তোমাদের সামনে নাই, কিন্তু 3টা কথা বলবো। জান্নাতের মজা 3টা, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটা তোমার হবে। আজকে অনেক দিক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় বুঝো নাই? না বোঝে নাই, ফিডার খায় তো বুঝবো কর্তিকা। যুবকরা তো ফিডার খায় এখনো। অনেক কিছু চোখে কি কি বোরকার ভিতর দিয়েও লাগে, উপর দিয়েও লাগে, ঠিক না? শুধু চোখ দেখেও লাগে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা মনে আসবে ওটাই, যা মনে আসবে ওটাই পাবে, যেটা চোখে লাগবে ওটা ওটাই তোমার। তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু জিনিস বানায়া লুকায় রাখছি, মাঝে মাঝে শো কইরা তোকে তাক লাগায় দিব, অবাক করে দিব, তোকে আত্মহারা করে দিব যে এটা আবার কোত্থেকা। এই জন্য একটা শুনাইতেছি, একটা জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে, প্রথমে ঘুরবে ঘাড়বে, তারপরে খাওয়া দাওয়া মৌজ ফুর্তি সব যখন শেষ হয়ে ফিরতে শুরু করবে, তো আল্লাহ ওই পর্দার থেকে একটা বাহির করে সামনে ছেড়ে দিবে, প্রত্যেকের সামনে এক একটা ছেড়ে দিবে। বুঝছো যুবক? হ্যাঁ, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আজকে তো কতজন চুনারু ঘাটের থেকে কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা
জুতা চিনেন? কি জুতা? বার্মিস? না না, পানিতে গোসল করতেছিল তো বারবার তাকাইছে, ওইখান থেকে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে লুকায়া রাখছে আল্লাহ বানায়া। তিনটা হলো জান্নাতের মজা। যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখতে পারি, চোখের পানির যদি লাজ রাখতে পারি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখের পানি। তো আল্লাহ সান্ত্বনা দিছে, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। এখনো কবরে কাঁদে, এখনো উম্মতি বলে চিৎকার দিতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। দিল নাই আপনাদের? দিল নাহলে চিৎকার দিয়ে মরে যাওয়ার কথা ছিল। কবর থেকে উঠবেন কানতে কানতে। এটাই কি নবীর এশ? এটাই কি নবীর মহব্বত যে আমাদের দিলে লাগে না? কবর থেকে উঠবেন কানতে কানতে আর বলবেন, জিবরিল উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, শুধু আপনি উঠছেন। না নবী, না রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। ও চুনারুঘাটের মানুষ, পেপার উঠাইলে এখনো পাওয়া যাবে। চুনারুঘাটেও শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য রক্ত ঝরছে, এখনো পেপারের পত্রিকার পাতায় লেখা আছে। না জড়ে নাই? জড়ে নাই? জড়ে নাই? সত্য বলতেছি তো, জড়ে নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। আল্লাহ তো আজকেই ঘোষণা দিয়ে দিছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চুনারুঘাটে তো আজানের পরে মাইকে দোয়া পড়ে, আতিহি মাকামান মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, দুইটা বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো বৈশা দেখবেন না। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বন্ধু তিন জায়গায় দৌড়াবেন মানে? আমি হাউজে কাউসারে ছুটে যায় অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে মিজানে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আমার চোখের পানি আর হাত দিয়ে পাল্লা ঝুঁকায় দিব। ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি যা দুনিয়াতে আমার উপরে পড়ছিল ওটা দিয়ে আমি উম্মতকে পার করায় দিব। তিন জায়গায় ছুটতে থাকবো। সমগ্র নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, আর আপনার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চলে আসছি শেষ জায়গায়। বলো যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তুমি ওই নবীর ইজ্জত রাখছো কতটুকু? নবীর সম্মান রাখছি কতটুকু? আমি নিজেকে গৌরববোধ মনে করি কতটুকু? গৌরবান্বিত মনে করি কতটুকু? আমি গৌরব করি কতটুকু যে আমি ওই নবীর উম্মত?